আমরা মাথা নত করে থাকতে চাই না। আমরা কারো কথার নিচে জীবন যাপন করতে চাই না। আমরা চাই মাথা তুলে যেন বাঁচতে পারি, আমরা চাই আওয়াজ করে যেন কথা বলতে পারি, আমরা চাই সারাদিন কাজ করে স্বামী যখন ঘরে আসবে, সারাদিন কাজ করে যখন স্ত্রী ঘরের কাজ শেষ করবে, স্বামী স্ত্রী যেন একে অপরকে দেখে শান্তিময় একটা জীবন অনুভব করতে পারি। স্বামীর চেহারা দেখে যেন স্ত্রীর প্রশান্তি হয়, স্ত্রীর চেহারা দেখে যেন স্বামীর অন্তরে শান্তি লাগে, মা বাবাকে দেখে যেন সন্তান আনন্দ অনুভব করে, আর সন্তানের চেহারা দেখে যেন মা বাবার মনে খুশি অনুভব করে। আমরা এমন একটা জীবন চাই যে জীবনের মধ্যে শুধু নাকের নিঃশ্বাস নয়, মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, প্রাণ ভরে বাঁচতে পারি। কথা বলতে হবে, ঠিক কিনা? প্রাণ ভরে যেন বাঁচতে পারি, প্রাণ ভরে যেন নিঃশ্বাস নিতে পারি। আনন্দ খোঁজার জন্য পৃথিবীর কোথাও ঘুরতে যেন যেতে না হয়, নিজের ঘরটাই যেন আনন্দের জায়গা হয়, নিজের ঘরটাই যেন প্রশান্তির জায়গা হয়। আশেপাশের প্রতিবেশীগুলা যেন আমাদের বন্ধুর চাইতে আরো বেশি আপন হয়ে যায়, এলাকার মানুষগুলা যেন আমাদের নিরাপত্তার বন্ধু হয়ে যায়। যদি জীবনকে এমন সুন্দর একটা পরিবেশে দেখতে চাই আমরা, যেখানে দিলের প্রশান্তি অনুভব করতে চাই, প্রাণ বলে মন খুলে নিঃশ্বাস নিতে চাই, ঘুমের ওষুধ খাওয়া ছাড়া রাত্রে প্রশান্তির ঘুম ঘুমাতে চাই, তাহলে দ্বিতীয় আর কোনো উপায় নাই। নিজের দিলটাকে সজ্ঞানে স্বেচ্ছায় নবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত দিয়ে সজ্জিত করে আল্লাহর দরবারে কুরবানি করে দিতে হবে। কথা বলেন। যাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায়, যাদের হৃদয় আল্লাহর ভয়ে সজ্জিত হয়ে যায়, যাদের অন্তরের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে রবের সন্তুষ্টি চাওয়ার জন্য স্বপ্ন আশা জেগে থাকে, ওই সমস্ত অন্তরগুলাকে আল্লাহ তাআলা এমন স্পেশাল দয়া দিয়ে সুরক্ষিত করেন, এমন প্রশান্তির ছোঁয়া দিয়ে তাদের অন্তরকে আলোকিত করেন। ইউসুফ নবীকে গোলাম বানিয়ে বাজারে তোলা হয়েছে, কিন্তু মুখের মধ্যে প্রশান্তির হাসি ছিল। সুবহানাল্লাহ। ওনাকে বন্দী করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, খাবারের পর খাবার দেয় নাই, অত্যাচারের উপর অত্যাচার করা হয়েছে, কিন্তু যখনই কয়েদিরা দেখতো, যখনই দেখতো প্রশাসনের লোকেরা ইউসুফ নবীর চেহারার দিকে আনন্দের হাসি দেখা যেত, আনন্দের হাসি দেখা যেত। সুবহানাল্লাহ। আইয়ুব নবীর শরীরে ক্ষত বিক্ষত হয়েছে রোগের কারণে, পোকা পড়তে শুরু করলো, গন্ধ বের হতে শুরু করলো, আপনরাই পর করে দিল, কিন্তু আইয়ুব নবীর চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়, প্রশান্তির হাসির ছোঁয়া দেখা যায়। হযরত আসিয়া আলাইহিস সালামকে কষ্টের পর কষ্ট দিয়েছে ফেরাউনে, কিন্তু আসিয়া আলাইহিস সালামের চেহারার মধ্যে প্রশান্তির হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। প্রশান্তির হাসি দেখা যায়। ইউনূস পয়গম্বরকে মাছে গিলে খেয়েছে, অত্যাচারের উপর অত্যাচার, কষ্টের পরে কষ্ট, কিন্তু চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়। সবকিছুকে পিছনে ফেলে যখন একটু সামনের দিকে আগালাম, কারবালার ময়দানে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার নিয়ে গেলেন দাওয়াতের মধ্যে। ওনাকে আটকাই দেওয়া হলো, রাস্তা প্রতিবন্ধ করে দেওয়া হলো, ওনাকে ঘেরাও ধরে পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, রাস্তা বন্ধ করে দেওয়া হলো। অন্যায়কারীরা অত্যাচার করতে করতে ওনার পরিবারের উপর আঘাত দেওয়া লাগলো, আঘাত দিতে শুরু করলো, মহিলাদের উপর ইজ্জত হরণ করার চেষ্টা করতে লাগলো। এইদিকে অত্যাচার, ওইদিকে অত্যাচার, একদিকে খাবার কষ্ট, একদিকে পানির কষ্ট, একদিকে সন্তানকে শহীদ করে দিচ্ছে, একদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, কষ্টের উপর কষ্ট। কিন্তু জগৎ দেখান ইমাম হুসাইনের চেহারার দিকে দেখে দেখে যায় প্রশান্তির হাসি ওনার চেহারার মধ্যে উজ্জ্বল করে প্রদীপ জ্বলার মতো জ্বলতেই আছে। এমন প্রশান্তি ছিল, জগৎ যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ করার কথা ভুলে যায়, ইমাম হুসাইন কারবালার ময়দানেও নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এমন ভাবে নামাজ পড়ছে, ট্রেন যখন ছুটে যায় আমরা স্থির হয়ে থাকতে পারি না, নামাজ তাড়াতাড়ি শেষ
করে সালামটা ফিরিয়ে ট্রেন ধরার জন্য ব্যস্ত হয়ে যায়, বাস ধরার জন্য ব্যস্ত হয়ে যায়। এটাই তো বাস্তবতা। কিন্তু ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে তীরের বর্ষণ হচ্ছে, পল্লবের বর্ষণ হচ্ছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। কিন্তু ইমাম হুসাইন যখন আল্লাহর দরবারে নামাজে দাঁড়াই গেলেন, নিয়তটা যখন বেঁধে ফেললেন, সূরা ফাতিহা যখন পড়তে শুরু করলেন, জগৎ দেখে ওনাকে আর মানুষ মনে হচ্ছে না, একটা গাছের টুকরার মতো মনে হচ্ছে। কোনো লড়া নাই, কোনো চড়া নাই, একদম স্থিরভাবে নামাজ পড়তেই আছেন। জগৎ দেখে ওনার দাঁড়ানোকে, জগৎ দেখে ওনার রুকুকে, রুকুতে সুবহান রাব্বিল আযীম বলতে বলতে সময়ের পর সময় চলে যাচ্ছে, উনি আর উঠে না। সিজদায় চলে গেল, সুবহান রাব্বিল আলা বলল, সিজদা থেকে দ্রুত উঠে না। জগৎ বলে এত টেনশনের ভিতরও এত স্থিরভাবে নামাজ পড়ছেন কিভাবে? ইমাম হুসাইন বলে আমার তো কোনো টেনশন নাই। কি বলেন টেনশন নাই? আপনার পরিবারের উপর হামলা, আপনার টেনশন নাই। খাবার বন্ধ, টেনশন নাই। পানি বন্ধ, টেনশন নাই। ইমাম হুসাইন বলে যদি নিজের থাকতো টেনশন আমার হতো, আর আমি হুসাইন নিজেও তোমার মাওলার নামে কুরবানি করে দিও। যাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায়, যাদের হৃদয় আল্লাহর ভয়ে সজ্জিত হয়ে যায়, যাদের অন্তরের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে রবের সন্তুষ্টি চাওয়ার জন্য স্বপ্ন আশা জেগে থাকে, ওই সমস্ত অন্তরগুলাকে আল্লাহ তাআলা এমন স্পেশাল দয়া দিয়ে সুরক্ষিত করেন, এমন প্রশান্তির ছোঁয়া দিয়ে তাদের অন্তরকে আলোকিত করেন। ইউসুফ নবীকে গোলাম বানিয়ে বাজারে তোলা হয়েছে, কিন্তু মুখের মধ্যে প্রশান্তির হাসি ছিল। সুবহানাল্লাহ। ওনাকে বন্দী করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, খাবারের পর খাবার দেয় নাই, অত্যাচারের উপর অত্যাচার করা হয়েছে। কিন্তু যখনই কয়েদিরা দেখতো, যখনই দেখতো প্রশাসনের লোকেরা ইউসুফ নবীর চেহারার দিকে আনন্দের হাসি দেখা যেত, আনন্দের হাসি দেখা যেত। সুবহানাল্লাহ। আইয়ুব নবীর শরীরে ক্ষত বিক্ষত হয়েছে রোগের কারণে, পোকা পড়তে শুরু করলো, গন্ধ বের হতে শুরু করলো, আপনরাই পর করে দিল। কিন্তু আইয়ুব নবীর চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়, প্রশান্তির হাসির ছোঁয়া দেখা যায়। হযরত আসিয়া আলাইহিস সালামকে কষ্টের পর কষ্ট দিয়েছে ফেরাউনে, কিন্তু আসিয়া আলাইহিস সালামের চেহারার মধ্যে প্রশান্তির হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। প্রশান্তির হাসি দেখা যায়। ইউনূস পয়গম্বরকে মাছে গিলে খেয়েছে, অত্যাচারের উপর অত্যাচার, কষ্টের পরে কষ্ট, কিন্তু চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়। সবকিছুকে পিছনে ফেলে যখন একটু সামনের দিকে আগালাম, কারবালার ময়দানে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার নিয়ে গেলেন দাওয়াতের মধ্যে। ওনাকে আটকাই দেওয়া হলো, রাস্তা প্রতিবন্ধ করে দেওয়া হলো, ওনাকে ঘেরাও ধরে পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, রাস্তা বন্ধ করে দেওয়া হলো। অন্যায়কারীরা অত্যাচার করতে করতে ওনার পরিবারের উপর আঘাত দেওয়া লাগলো, আঘাত দিতে শুরু করলো, মহিলাদের উপর ইজ্জত হরণ করার চেষ্টা করতে লাগলো। এইদিকে অত্যাচার, ওইদিকে অত্যাচার, একদিকে খাবার কষ্ট, একদিকে পানির কষ্ট, একদিকে সন্তানকে শহীদ করে দিচ্ছে, একদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, কষ্টের উপরে কষ্ট। কিন্তু জগৎ দেখান ইমাম হুসাইনের চেহারার দিকে দেখে যায় প্রশান্তির হাসি, ওনার চেহারার মধ্যে উজ্জ্বল করে প্রদীপ জ্বলার মতো জ্বলতেই আছে, এমন প্রশান্তি ছিল। জগৎ যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ করার কথা ভুলে যায়, ইমাম হুসাইন কারবালার ময়দানেও নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এমন ভাবে নামাজ পড়ছে, ট্রেন যখন ছুটে যায় আমরা স্থির হয়ে থাকতে পারি না, নামাজ তাড়াতাড়ি শেষ করে সালামটা ফিরিয়ে ট্রেন ধরার জন্য ব্যস্ত হয়ে যায়, বাস ধরার জন্য ব্যস্ত হয়ে যায়। এটাই তো বাস্তবতা। কিন্তু ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে তীরের বর্ষণ হচ্ছে, পল্লবের বর্ষণ হচ্ছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। কিন্তু ইমাম হুসাইন যখন আল্লাহর দরবারে নামাজে দাঁড়াই গেলেন, নিয়তটা যখন বেঁধে ফেললেন, সূরা ফাতিহা যখন পড়তে শুরু করলেন, জগৎ দেখে ওনাকে আর মানুষ মনে হচ্ছে না, একটা গাছের টুকরার মতো মনে হচ্ছে। কোনো লড়া নাই, কোনো চড়া নাই, একদম স্থিরভাবে নামাজ পড়তেই আছেন। জগৎ দেখে ওনার দাঁড়ানোকে, জগৎ দেখে ওনার রুকুকে, রুকুতে সুবহান রাব্বিল আযীম বলতে বলতে সময়ের পর সময় চলে যাচ্ছে, উনি আর উঠে না। সিজদায় চলে গেল, সুবহান রাব্বিল আলা বলল, সিজদা থেকে দ্রুত উঠে না। জগৎ বলে এত টেনশনের ভিতরও
এত স্থির ভাবে নামাজ পড়ছেন কিভাবে? ইমাম হুসাইন বলে, আমার তো কোনো টেনশন নাই। কি বলেন টেনশন নাই? আপনার পরিবারের উপর হামলা, আপনার টেনশন নাই। খাবার বন্ধ, টেনশন নাই। পানি বন্ধ, টেনশন নাই। ইমাম হুসাইন বলে, যদি নিজের থাকতো টেনশন আমার হতো, আর আমি হুসাইন নিজেও তো আমার মাওলার নামে কুরবানি করে দিও। আমরা মাথা নত করে থাকতে চাই না। আমরা কারো কথার নিচে জীবন যাপন করতে চাই না। আমরা চাই মাথা তুলে যেন বাঁচতে পারি। আমরা চাই আওয়াজ করে যেন কথা বলতে পারি। আমরা চাই সারাদিন কাজ করে স্বামী যখন ঘরে আসবে, সারাদিন কাজ করে যখন স্ত্রী ঘরের কাজ শেষ করবে, স্বামী স্ত্রী যেন একে অপরকে দেখে শান্তিময় একটা জীবন অনুভব করতে পারি। স্বামীর চেহারা দেখে যেন স্ত্রীর প্রশান্তি হয়, স্ত্রীর চেহারা দেখে যেন স্বামীর অন্তরে শান্তি লাগে, মা বাবাকে দেখে যেন সন্তান আনন্দ অনুভব করে, আর সন্তানের চেহারা দেখে যেন মা বাবার মনে খুশি অনুভব করে। আমরা এমন একটা জীবন চাই যে জীবনের মধ্যে শুধু নাকের নিঃশ্বাস নয়, মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, প্রাণ ভরে বাঁচতে পারি। কথা বলতে হবে, ঠিক না? প্রাণ ভরে যেন বাঁচতে পারি, প্রাণ ভরে যেন নিঃশ্বাস নিতে পারি। আনন্দ খোঁজার জন্য পৃথিবীর কোথাও ঘুরতে যেন যেতে না হয়, নিজের ঘরটাই যেন আনন্দের জায়গা হয়, নিজের ঘরটাই যেন প্রশান্তির জায়গা হয়। আশেপাশের প্রতিবেশীগুলা যেন আমাদের বন্ধুর চাইতে আরো বেশি আপন হয়ে যায়, এলাকার মানুষগুলা যেন আমাদের নিরাপত্তার বন্ধু হয়ে যায়। যদি জীবনকে এমন সুন্দর একটা পরিবেশে দেখতে চাই আমরা, যেখানে দিলের প্রশান্তি অনুভব করতে চাই, প্রাণ বলে মন খুলে নিঃশ্বাস নিতে চাই, ঘুমের ওষুধ খাওয়া ছাড়া রাত্রে প্রশান্তির ঘুম ঘুমাতে চাই, তাহলে দ্বিতীয় আর কোনো উপায় নাই। নিজের দিলটাকে সজ্ঞানে স্বইচ্ছায় নবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত দিয়ে সজ্জিত করে আল্লাহর দরবারে কুরবানি করে দিতে হবে। কথা বলেন। যাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায়, যাদের হৃদয় আল্লাহর ভয়ে সজ্জিত হয়ে যায়, যাদের অন্তরের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে রবের সন্তুষ্টি চাওয়ার জন্য স্বপ্ন আশা জেগে থাকে, ওই সমস্ত অন্তরগুলাকে আল্লাহ তাআলা এমন স্পেশাল দয়া দিয়ে সুরক্ষিত করেন, এমন প্রশান্তির ছোঁয়া দিয়ে তাদের অন্তরকে আলোকিত করেন। ইউসুফ নবীকে গোলাম বানিয়ে বাজারে তোলা হয়েছে, কিন্তু মুখের মধ্যে প্রশান্তির হাসি ছিল। সুবহানাল্লাহ। ওনাকে বন্দী করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, খাবারের পর খাবার দেয় নাই, অত্যাচারের উপর অত্যাচার করা হয়েছে। কিন্তু যখনই কয়েদিরা দেখতো, যখনই দেখতো প্রশাসনের লোকেরা ইউসুফ নবীর চেহারার দিকে আনন্দের হাসি দেখা যেত, আনন্দের হাসি দেখা যেত। সুবহানাল্লাহ। আইয়ুব নবীর শরীরে ক্ষত বিক্ষত হয়েছে রোগের কারণে, পোকা পড়তে শুরু করলো, গন্ধ বের হতে শুরু করলো, আপনরাই পর করে দিল। কিন্তু আইয়ুব নবীর চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়, প্রশান্তির হাসির ছোঁয়া দেখা যায়। হযরত আসিয়া আলাইহিস সালামকে কষ্টের পর কষ্ট দিয়েছে ফেরাউনে, কিন্তু আসিয়া আলাইহিস সালামের চেহারার মধ্যে প্রশান্তির হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। প্রশান্তির হাসি দেখা যায়। ইউনূস পয়গম্বরকে মাছে গিলে খেয়েছে, অত্যাচারের উপর অত্যাচার, কষ্টের পরে কষ্ট, কিন্তু চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়। সবকিছুকে পিছনে ফেলে যখন একটু সামনের দিকে আগালাম, কারবালার ময়দানে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার নিয়ে গেলেন দাওয়াতের মধ্যে। ওনাকে আটকাই দেওয়া হলো, রাস্তা প্রতিবন্ধ করে দেওয়া হলো, ওনাকে ঘেরাও ধরে পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, রাস্তা বন্ধ করে দেওয়া হলো। অন্যায়কারীরা অত্যাচার করতে করতে ওনার পরিবারের উপর আঘাত দেওয়া লাগলো, আঘাত দিতে শুরু করলো, মহিলাদের উপর ইজ্জত হরণ করার চেষ্টা করতে লাগলো। এইদিকে অত্যাচার, ওইদিকে অত্যাচার, একদিকে খাবার কষ্ট, একদিকে পানির কষ্ট, একদিকে সন্তানকে শহীদ করে দিচ্ছে, একদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, কষ্টের উপরে কষ্ট। কিন্তু জগৎ দেখান ইমাম হুসাইনের চেহারার দিকে দেখে দেখে যায় প্রশান্তির হাসি ওনার চেহারার মধ্যে উজ্জ্বল করে প্রদীপ জ্বলার মতো জ্বলতেই আছে। এমন প্রশান্তি ছিল। জগৎ যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ করার কথা
ভুলে যায় ইমাম হুসাইন কারবালার ময়দানেও নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এমন ভাবে নামাজ পড়ছে, ট্রেন যখন ছুটে যায় আমরা স্থির হয়ে থাকতে পারি না, নামাজ তাড়াতাড়ি শেষ করে সালামটা ফিরিয়ে ট্রেন ধরার জন্য ব্যস্ত হয়ে যায়, বাস ধরার জন্য ব্যস্ত হয়ে যায়। এটাই তো বাস্তবতা। কিন্তু ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে তীরের বর্ষণ হচ্ছে, বল্লমের বর্ষণ হচ্ছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। কিন্তু ইমাম হুসাইন যখন আল্লাহর দরবারে নামাজে দাঁড়াই গেলেন, নিয়তটা যখন বেঁধে ফেললেন, সূরা ফাতিহা যখন পড়তে শুরু করলেন, জগৎ দেখে ওনাকে আর মানুষ মনে হচ্ছে না, একটা গাছের টুকরার মতো মনে হচ্ছে। কোনো লড়া নাই, কোনো চড়া নাই, একদম স্থির ভাবে নামাজ পড়তেই আছেন। জগৎ দেখে ওনার দাঁড়ানোকে, জগৎ দেখে ওনার রুকুকে, রুকুতে সুবহান রাব্বিল আযীম বলতে বলতে সময়ের পর সময় চলে যাচ্ছে, উনি আর উঠে না, সিজদায় চলে গেল, সুবহান রাব্বিল আলা বলল, সিজদা থেকে দ্রুত উঠে না। জগৎ বলে এত টেনশনের ভিতরও এত স্থির ভাবে নামাজ পড়ছেন কিভাবে? ইমাম হুসাইন বলে আমার তো কোনো টেনশন নাই। কি বলেন টেনশন নাই? আপনার পরিবারের উপর হামলা, আপনার টেনশন নাই, খাবার বন্ধ, টেনশন নাই, পানি বন্ধ, টেনশন নাই। ইমাম হুসাইন বলে যদি নিজের থাকতো টেনশন আমার হতো, আর আমি হুসাইন নিজেও তো আমার মাওলার নামে কুরবানি করে দিও। আমরা মাথা নত করে থাকতে চাই না, আমরা কারো কথার নিচে জীবন যাপন করতে চাই না। আমরা চাই মাথা তুলে যেন বাঁচতে পারি, আমরা চাই আওয়াজ করে যেন কথা বলতে পারি, আমরা চাই সারা দিন কাজ করে স্বামী যখন ঘরে আসবে, সারা দিন কাজ করে যখন স্ত্রী ঘরের কাজ শেষ করবে, স্বামী স্ত্রী যেন একে অপরকে দেখে শান্তিময় একটা জীবন অনুভব করতে পারি। স্বামীর চেহারা দেখে যেন স্ত্রীর প্রশান্তি হয়, স্ত্রীর চেহারা দেখে যেন স্বামীর অন্তরে শান্তি লাগে, মা বাবাকে দেখে যেন সন্তান আনন্দ অনুভব করে, আর সন্তানের চেহারা দেখে যেন মা বাবার মনে খুশি অনুভব করে। আমরা এমন একটা জীবন চাই যে জীবনের মধ্যে শুধু নাকের নিঃশ্বাস নয়, মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, প্রাণ ভরে বাঁচতে পারি। কথা বলতে হবে, ঠিক কিনা? প্রাণ ভরে যেন বাঁচতে পারি, প্রাণ ভরে যেন নিঃশ্বাস নিতে পারি। আনন্দ খোঁজার জন্য পৃথিবীর কোথাও ঘুরতে যেন যেতে না হয়, নিজের ঘরটাই যেন আনন্দের জায়গা হয়, নিজের ঘরটাই যেন প্রশান্তির জায়গা হয়। আশেপাশের প্রতিবেশীগুলা যেন আমাদের বন্ধুর চাইতে আরো বেশি আপন হয়ে যায়, এলাকার মানুষগুলা যেন আমাদের নিরাপত্তার বন্ধু হয়ে যায়। যদি জীবনকে এমন সুন্দর একটা পরিবেশে দেখতে চাই আমরা, যেখানে দিলের প্রশান্তি অনুভব করতে চাই, প্রাণ বলে মন খুলে নিঃশ্বাস নিতে চাই, ঘুমের ওষুধ খাওয়া ছাড়া রাত্রে প্রশান্তির ঘুম ঘুমাতে চাই, তাহলে দ্বিতীয় আর কোনো উপায় নাই। নিজের দিলটাকে সজ্ঞানে স্বেচ্ছায় নবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত দিয়ে সজ্জিত করে আল্লাহর দরবারে কুরবানি করে দিতে হবে। কথা বলেন। যাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায়, যাদের হৃদয় আল্লাহর ভয়ে সজ্জিত হয়ে যায়, যাদের অন্তরের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে রবের সন্তুষ্টি চাওয়ার জন্য স্বপ্ন আশা জেগে থাকে, ওই সমস্ত অন্তরগুলাকে আল্লাহ তাআলা এমন স্পেশাল দয়া দিয়ে সুরক্ষিত করেন, এমন প্রশান্তির ছোঁয়া দিয়ে তাদের অন্তরকে আলোকিত করেন। ইউসুফ নবীকে গোলাম বানিয়ে বাজারে তোলা হয়েছে, কিন্তু মুখের মধ্যে প্রশান্তির হাসি ছিল। সুবহানাল্লাহ। ওনাকে বন্দী করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, খাবারের পর খাবার দেয় নাই, অত্যাচারের উপর অত্যাচার করা হয়েছে। কিন্তু যখনই কয়েদিরা দেখতো, যখনই দেখতো প্রশাসনের লোকেরা ইউসুফ নবীর চেহারার দিকে আনন্দের হাসি দেখা যেত, আনন্দের হাসি দেখা যেত। সুবহানাল্লাহ। আইয়ুব নবীর শরীরে ক্ষত বিক্ষত হয়েছে রোগের কারণে, পোকা পড়তে শুরু করলো, গন্ধ বের হতে শুরু করলো, আপনরাই পর করে দিল। কিন্তু আইয়ুব নবীর চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়, প্রশান্তির হাসির ছোঁয়া দেখা যায়। হযরত আসিয়া আলাইহিস সালামকে কষ্টের পর কষ্ট দিয়েছে ফেরাউনে, কিন্তু আসিয়া আলাইহিস সালামের চেহারার মধ্যে প্রশান্তির হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। প্রশান্তির হাসি দেখা যায়। ইউনূস পয়গম্বরকে মাছে গিলে খেয়েছে,
অত্যাচারের উপর অত্যাচার, কষ্টের পরে কষ্ট, কিন্তু চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়। সবকিছুকে পিছনে ফেলে যখন একটু সামনের দিকে আগালাম, কারবালার ময়দানে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার নিয়ে গেলেন দাওয়াতের মধ্যে। ওনাকে আটকাই দেওয়া হলো, রাস্তা প্রতিবন্ধ করে দেওয়া হলো, ওনাকে ঘেরাও ধরে পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, রাস্তা বন্ধ করে দেওয়া হলো। অন্যায়কারীর অত্যাচার করতে করতে ওনার পরিবারের উপর আঘাত দেওয়া লাগলো, আঘাত দিতে শুরু করলো, মহিলাদের উপর ইজ্জত হরণ করার চেষ্টা করতে লাগলো। এইদিকে অত্যাচার, ওইদিকে অত্যাচার, একদিকে খাবার কষ্ট, একদিকে পানির কষ্ট, একদিকে সন্তানকে শহীদ করে দিচ্ছে, একদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, কষ্টের উপরে কষ্ট। কিন্তু জগৎ দেখান ইমাম হুসাইনের চেহারার দিকে দেখে দেখে যায় প্রশান্তির হাসি ওনার চেহারার মধ্যে উজ্জ্বল করে প্রদীপ জ্বলার মতো জ্বলতেই আছে। এমন প্রশান্তি ছিল, জগৎ যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ করে কথা ভুলে যায়, ইমাম হুসাইন কারবালার ময়দানেও নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এমন ভাবে নামাজ পড়ছে, ট্রেন যখন ছুটে যায় আমরা স্থির হয়ে থাকতে পারি না, নামাজ তাড়াতাড়ি শেষ করে সালামটা ফিরিয়ে ট্রেন ধরার জন্য ব্যস্ত হয়ে যায়, বাস ধরার জন্য ব্যস্ত হয়ে যায়। এটাই তো বাস্তবতা। কিন্তু ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে তীরের বর্ষণ হচ্ছে, পল্লবের বর্ষণ হচ্ছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। কিন্তু ইমাম হুসাইন যখন আল্লাহর দরবারে নামাজে দাঁড়াই গেলেন, নিয়তটা যখন বেঁধে ফেললেন, সূরা ফাতিহা যখন পড়তে শুরু করলেন, জগৎ দেখে ওনাকে আর মানুষ মনে হচ্ছে না, একটা গাছের টুকরার মতো মনে হচ্ছে। কোনো লড়া নাই, কোনো চড়া নাই, একদম স্থির ভাবে নামাজ পড়তেই আছেন। জগৎ দেখে ওনার দাঁড়ানোকে, জগৎ দেখে ওনার রুকুকে, রুকুতে সুবহান রাব্বিল আযিম বলতে বলতে সময়ের পর সময় চলে যাচ্ছে, উনি আর উঠে না, সিজদায় চলে গেল, সুবহান রাব্বিল আলা বলল, সিজদা থেকে দ্রুত উঠে না। জগৎ বলে এত টেনশনের ভিতরও এত স্থির ভাবে নামাজ পড়ছেন কিভাবে? ইমাম হুসাইন বলে আমার তো কোনো টেনশন নাই। কি বলেন টেনশন নাই? আপনার পরিবারের উপর হামলা, আপনার টেনশন নাই, খাবার বন্ধ, টেনশন নাই, পানি বন্ধ, টেনশন নাই। ইমাম হুসাইন বলে যদি নিজের থাকতো টেনশন আমার হতো, আর আমি হুসাইন নিজেও তো আমার মাওলার নামে কুরবানি করে দিও।